হাই এভরিওয়ান, আজকের এই লেকচারে আমরা একটা মোটামুটি কমপ্লেক্স টাইপের প্রবলেম সলভ করার চেষ্টা করব। সো চলুন আমরা একটু কোয়েশ্চেনটা দেখে আসি। কোয়েশ্চেনে বলা হয়েছে রাইট এ জাভা প্রোগ্রাম অ্যান্ড টেক 3 ইন্টিজার্স ফ্রম দ্য ইউজার। তার মানে হচ্ছে ইউজার থেকে আমাকে 3টা ইন্টিজার নাম্বার নিতে হবে অ্যান্ড ফাইন্ড আউট দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য সেকেন্ড লার্জেস্ট নাম্বার অ্যামং দ্যাম। তার মানে হচ্ছে আমি ইউজার থেকে 3টা ইন্টিজার নাম্বার নিব এবং এই 3টা ইন্টিজার নাম্বারের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটাকে আমার প্রিন্ট করতে হবে এবং সেকেন্ড লার্জেস্ট তার মানে দ্বিতীয় বড় যে নাম্বারটা সেই নাম্বারটাকে আমার প্রিন্ট করে দেখাতে হবে। সো এখানে আরেকটা পার্ট আছে অ্যান্ড প্রিন্ট দেয়ার অ্যাভারেজ অ্যাজ ডেমনস্ট্রেটেড বিলো। অ্যাভারেজেরও একটা ব্যাপার আছে। সো এই অ্যাভারেজ পার্টটা আমরা পরে দেখব। প্রথমে আমরা লার্জেস্ট এবং সেকেন্ড লার্জেস্টকে কিভাবে হ্যান্ডেল করব সেই জিনিসটা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। যেমন আপনারা দেখতে পাচ্ছেন ইনপুটে কিন্তু 5, 4 এবং 7 দেওয়া হয়েছে। তাহলে এই 3টা নাম্বারের মধ্যে লার্জেস্ট কোনটা? আসলে আপনারা বুঝতে পারছেন লার্জেস্ট হচ্ছে 7 এবং সেকেন্ড লার্জেস্ট কোনটা? সেকেন্ড লার্জেস্ট হচ্ছে সিম্পলি 5। ঠিক আছে? এখন এই জিনিসটাই তার মানে দ্বিতীয় সর্বোচ্চ 5। ঠিক আছে? আর 4 কিন্তু লার্জেস্টও না, দ্বিতীয় লার্জেস্টও না বা সেকেন্ড লার্জেস্টও না। সো এই ধরনের প্রবলেম আমরা একটু সলভ করে আসি। যেহেতু এখানে ইউজার থেকে 3টা ইন্টিজার্স নাম্বার নিতে বলা হয়েছে, আমি আগে থেকেই কিন্তু এখানে 3টা ইন্টিজার্স নাম্বার নিয়ে রেখেছি। দেখুন আমি প্রথমেই বলছি একটা মেসেজ দিচ্ছি যে এন্টার ফার্স্ট নাম্বার এবং একটা ভ্যারিয়েবল নিয়েছি এ। সো ইউজার যখন আমাকে প্রথম নাম্বারটা দেবে সেই প্রথম নাম্বারটাকে আমি এ নামক একটা ভ্যারিয়েবলে রাখছি। আমি জাস্ট এই প্রোগ্রামটার জন্য এখানে ভ্যারিয়েবল হিসেবে এ বি সি ব্যবহার করেছি, বাট আপনাদের একটা ভ্যারিয়েবল হিসেবে পূর্ণ কিছু ব্যবহার করাই ভালো, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম বোঝা যায় এরকম কিছু। আমি জাস্ট এই কোডের জন্য এখানে এবিসি ব্যবহার করেছি। আচ্ছা, যদি এ ফার্স্ট নাম্বার হয় তাহলে বুঝতেই পারছেন আমি ইউজার থেকে এখন সেকেন্ড নাম্বারটা চাইছি এবং মেসেজ দিচ্ছি যে এন্টার সেকেন্ড নাম্বার। সো ইউজার যখন আমাকে সেকেন্ড নাম্বার দিবে সেটাকে আমি বি ভ্যারিয়েবলে রাখছি। একইভাবে ইউজার যখন আমাকে থার্ড নাম্বার দিবে সেটাকে আমি সিম্পলি সি ভ্যারিয়েবলে রাখছি। আশা করি এইটুকু স্টেপ আপনারা বুঝতে পেরেছেন, কারণ আগেও আমরা এই রিলেটেড অনেক ধরনের কাজ করেছি। এখন আমরা প্রথমে যে জিনিসটা করব, লার্জেস্ট আমাদের কিন্তু কোয়েশ্চেনে কি বলা হয়েছে, প্রথমেই যে ওয়ার্ডটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে লার্জেস্ট, তারপরে সেকেন্ড লার্জেস্টের কথা বলা হয়েছে। সো আমরা প্রথমেই যে কাজটা করব লার্জেস্ট নাম্বারটা বের করার চেষ্টা করব। সো এটাকে আসলে আমরা করব কিভাবে? প্রথমেই আমি একটা কাজ করি, যেহেতু লার্জেস্ট এবং সেকেন্ড লার্জেস্ট এই দুটো কথা এসছে, এই কারণে আমি এই দুটো ভ্যারিয়েবল আগে নিয়ে ফেলি। সো আমি এখানে লিখলাম ইন্ট লার্জেস্ট ইকুয়ালস টু 0। ঠিক আছে? লার্জেস্ট একটা ভ্যারিয়েবল নিয়েছি যেটাকে আমি ইনিশিয়ালাইজ করেছি 0 দিয়ে। আমি আরেকটা ভ্যারিয়েবল নেই যেটার নাম আমি রাখছি হচ্ছে সেকেন্ড লার্জেস্ট। সেকেন্ড লার্জেস্ট। ঠিক আছে? এবং এটার আমি ভেতরে কি রাখছি? 0 রাখছি। এটাকে ইনিশিয়ালাইজ করেছি 0 দিয়ে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন আমি কিন্তু এখানে ভ্যারিয়েবল হিসেবে ক্যামেল কেসিং ব্যবহার করেছি এইবারের জন্য। আগে ভ্যারিয়েবলগুলোকে আমি স্নেক কেসিং দিতাম, এইবার আমি একটু ডিফারেন্ট ভ্যারিয়েবল ব্যবহার করেছি ক্যামেল কেসিং। আচ্ছা, সো এখন এটা কোনো ব্যাপার না, মানে আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, আমি জাস্ট বললাম। এখন আমি এখানে যে কাজটা করব, আমি সিম্পলি একটা কন্ডিশন চেক করব। কন্ডিশনটা কি? যদি আমার এ এর ভ্যালু, এ ভ্যারিয়েবলের ভ্যালু বি থেকে বড় হয় এবং একই সাথে যদি আমার এ ভ্যারিয়েবলের ভ্যালু সি থেকেও বড় হয়, তার মানে আপনারা কি বুঝতে পারছেন? তার মানে হচ্ছে আমার এ ভ্যারিয়েবলের যেই ভ্যালু সেটা বি থেকেও বড় এবং এ ভ্যারিয়েবলের যেই ভ্যালু সেটা সি থেকেও বড়, তাই না? তার মানে কি? তার মানে হচ্ছে এ ভ্যারিয়েবলের ভেতরে যে ভ্যালুটা আছে সেটা বি এর ভেতরের ভ্যালু এবং সি এর ভেতরের ভ্যালু দুটো থেকেই বড়। তাহলে এটাই লার্জেস্ট হওয়া উচিত নয় কি? রাইট? কারণ আছেই তো ভ্যারিয়েবল 3টা যার মধ্যে 3টা ভ্যালু আছে। তো আমার এ যদি বি থেকেও বড় হয়, এ যদি সি থেকেও বড় হয়, এবং হ্যাঁ এটা অবশ্য সত্য যে এই কন্ডিশনে ঢুকতে হবে আগে। যদি এই কন্ডিশনে আমার কোনো কিছু কোনো ভ্যালুর জন্য যদি আমি এই কন্ডিশনে ঢুকতে পারি তাহলে তো আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি যে এখানে এ হচ্ছে লার্জেস্ট। রাইট? সো আমি একটা কাজ করি, যেহেতু এই কন্ডিশনে আমি কাজ করছি কাজে আমি বলি যদি এ বি থেকে বড় হয় এবং এ সি থেকেও বড় হয় তাহলে লার্জেস্ট এই ভ্যালুটা কে? এটা হচ্ছে এ। রাইট? যেহেতু দুটো থেকেই বড়। আচ্ছা, তার মানে কি? তার মানে হচ্ছে বি আর সি লার্জেস্ট হতে পারলো না,
কিন্তু এখন তাদের মধ্যে সেকেন্ড লার্জেস্ট হওয়ার একটা চান্স আছে, তাই না? যেমনটা অনেক সময় হয় না যে আমি ফার্স্ট হতে পারিনি, ঠিক আছে, কিন্তু আমার জন্য এখন সেকেন্ড হওয়ার চান্স আছে, সো আমি সেটার জন্য চেষ্টা করি। তাহলে সেই চেষ্টাটা আমরা এখন কিভাবে করব? খুবই সিম্পল। দেখুন, বি আর সি এদের মধ্যে কম্পিটিশন হবে। তাহলে আমি এখানে লিখি, যদি বি গ্রেটার দ্যান সি হয়, কারণ তারা তো এর কাছে হেরে গেল, এখন যদি বি গ্রেটার দ্যান সি হয়, তার মানে সেকেন্ড লার্জেস্ট যে পদবিটা সেটা অবশ্যই এখানে কে নিবে? সিম্পলি বি নিবে, রাইট? সো আমরা একটা কাজ করি, এই যে এখানে সেকেন্ড লার্জেস্ট আমরা দেখতে পাচ্ছি, এই সেকেন্ড লার্জেস্ট ভ্যারিয়েবলে আমরা আপাতত রাখবো হচ্ছে সিম্পলি বি কে। ফাইন, ওকে। আর যদি এটা না হয়, এটা না হতেই পারে, কোনো গ্যারান্টি তো নাই যে বি সি থেকে বড় হবে, রাইট? আর যদি এটা না হয় তাহলে আমরা কি বলতে পারি? দ্যাট মিন্স বি সি থেকে বড় না, রাইট? এই ইফ কন্ডিশনে না যাওয়া মানে কি? আমি যদি এই ইফ কন্ডিশনে না যাই, তার মানে কি? তার মানে হচ্ছে বি সি থেকে বড় না বলেই তো আমি এলসে আসলাম, রাইট? বি যদি সি থেকে বড় হতো তাহলে তো আমি ইফ কন্ডিশনের ভেতরেই ঢুকতাম। সো আমি এলসে এসে তাহলে কাকে এখন সেকেন্ড লার্জেস্ট ধরতে পারবো? সিম্পলি আমি এখন সি কে সেকেন্ড লার্জেস্ট ধরতে পারবো, ঠিক আছে? বি যেহেতু সি থেকে বড় না, কাজেই সি বি থেকে বড়। সো আমি এখানে এই জিনিসটাকে কপি করে আনি এবং আমি এখানে সিম্পলি লিখি হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ইকুয়ালস টু সি। এখন এখানে আমরা যেটাকে চেক করলাম সেখানে কিন্তু এ বি থেকে বড় ছিল এবং এ সি থেকেও বড় ছিল। এখন এটাও কিন্তু গ্যারান্টেড না যে এ দুটো থেকে বড় হবেই, ঠিক আছে? হতেও পারে, না হতে পারে। যদি হতো তাহলে আমরা ইফ কন্ডিশনটা লিখেছিলাম। এখন যদি এমন হয় যে না, এ আসলে বড় না, অন দি আদার হ্যান্ড বি সবার থেকে বড়, এরকমটা যদি আমরা চিন্তা করি তাহলে ব্যাপারটা কিরকম হবে? তার মানে নিশ্চয়ই এ যদি বড় না হয় দুটো থেকে, আমরা ইফে যাব না, আমরা একটা এলস ইফ কন্ডিশন এখানে লিখব। এখন এই এলস ইফ কন্ডিশনে আমরা সিম্পলি চেক করব বি কি এ থেকে বড় কিনা, এবং একই সাথে বি কি সি থেকেও বড় কিনা। আচ্ছা, আপনারাই বলুন তো, যদি বি একই সাথে এ এবং সি থেকে বড় হয়, আছেই তো সংখ্যা তিনটা, তাহলে বি যদি এ থেকেও বড় হয় এবং বি যদি সি থেকেও বড় হয়, তাহলে এই কন্ডিশনে লার্জেস্ট কে হবে? অবশ্যই বি লার্জেস্ট হবে, ঠিক আছে? এই আগেরটার মতোই, আগে যেমন আমরা এ কে লার্জেস্ট ধরেছিলাম, যেহেতু এ বি এবং সি থেকে বড় হয়েছিল, এখানে কিন্তু বি লার্জেস্ট হবে। এবং অবশ্যই এই ইফ কন্ডিশনটা সত্য না হলেই আমি কিন্তু এলস ইফ কন্ডিশনে আসবো। আর ইফ কন্ডিশন সত্য না হওয়া মানে কি? এ কোনো কারণে বড় না, ঠিক আছে? সো এক্ষেত্রে আমি চেক করে দেখলাম তাহলে বি কি বড় কিনা। সো যদি এলস ইফ কন্ডিশনে আমি ঢুকতে পারি, তার মানে আমার লার্জেস্ট যে ভ্যালুটা, সেই ভ্যালুটা এখানে কত হচ্ছে? সিম্পলি বি হচ্ছে। সো আমি এখানে বি রাখলাম, ভালো কথা। এখন বলুন তো, বি যদি এ থেকে বড় হয় এবং বি যদি সি থেকেও বড় হয়, তাহলে লার্জেস্ট বি। তার মানে কি? এ আর সি বি এর কাছে হেরে গেল। তার মানে ফার্স্ট পজিশন তারা পেল না, কিন্তু ওই একইভাবে সেকেন্ড পজিশন কিন্তু এখনো রয়ে গেছে। এ আর সি তারা কিন্তু যে কোনো একজন সেকেন্ড পজিশনটা পেতে পারে। সো এই জন্য এখন আমি লড়াইটা কিভাবে করব? আমি এখানে সিম্পলি লিখব, যদি আমার এর ভ্যালু, আবারও বলি, যদি আমার এর ভ্যালু সিম্পলি সি থেকে বড়, রাইট? সি থেকে বড়, তাহলে সেকেন্ড লার্জেস্ট কে? যদি হয়, নাও হতে পারে, সেটারও আমরা বিকল্প ব্যবস্থা রাখবো। তাহলে সেকেন্ড লার্জেস্ট, এই যে এখান থেকে ভ্যারিয়েবলটা সিম্পলি কপি করে আমরা সিম্পলি এখানে বসাই সেকেন্ড লার্জেস্ট। সেকেন্ড লার্জেস্ট ইকুয়ালস টু, আমি এখানে কত বসাবো? এ, কারণ আমি বলছি যে এ সি থেকে বড়, তাহলে সেকেন্ড লার্জেস্ট পজিশনটা কে পেল? এ। আর যদি এইটা না হয়, তার মানে এ যদি সি থেকে বড় না হয়, এটার মানে কি? এটার মানে হচ্ছে সিম্পলি কে কার থেকে বড়? অবশ্যই সি বড়, রাইট? এ যদি সি থেকে বড় না হয় তাহলে অবশ্যই সি বড়। তাহলে সেকেন্ড লার্জেস্ট এলসে গিয়ে কার জন্য আমি দিব? সেকেন্ড লার্জেস্ট ইকুয়ালস টু সিম্পলি আমি সি কে দিব। ফাইন। তো আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আসলে আমরা কিভাবে লার্জেস্টটাকে হ্যান্ডেল করছি, এবং লার্জেস্টটা হ্যান্ডেল করার পর বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো দিয়ে সেকেন্ড লার্জেস্টটা হ্যান্ডেল করছি। তাহলে আমরা একদম সবার শেষে গিয়ে একটু থার্ড যেই নাম্বারটা আছে, দ্যাট মিনস সি, সেটা যদি দুটো থেকে বড় হয় তাহলে কিরকম অবস্থা হবে সেটাও একটু দেখি। এক্ষেত্রে আসলে আমাদের এলস ইফ এটা কিন্তু দেওয়া লাগছে না, ঠিক আছে? আপনারা একটু চিন্তা করে দেখবেন কেন দেওয়া লাগছে না। কারণ উপরের দুটো যদি না হয় তাহলে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি যে লার্জেস্ট আসলে সি, ঠিক আছে? উপরের দুটো, তার মানে এই কন্ডিশন, এই এ গ্রেটার দ্যান বি অ্যান্ড দেন এ গ্রেটার দ্যান সি, এবং এই কন্ডিশন, এই যে বি গ্রেটার দ্যান এ
and then b greater than c, এটা যদি না হয় আপনারা একটু মনে মনে চিন্তা করেন তো, তাহলে একমাত্র কি হতে পারে? a b এর থেকেও বড় না, a c এর থেকেও বড় না, আবার b এর থেকেও বড় না, আবার b c এর থেকেও বড় না। তাহলে আলটিমেটলি আসলে কে বড়? আমি কিন্তু বলে দিতে পারি এখানে কে বড়, লার্জেস্ট হচ্ছে সি। এটা আপনারা একটু খাতা কলমে করে দেখবেন যদি আপনাদের মনে হয় যে না এরকম তো হওয়ার কথা না, ঠিক আছে, লার্জেস্ট হচ্ছে কে সি। অথবা আপনি চেকও করতে পারেন, এই যে এরকম চেকও করতে পারেন যে সি গ্রেটার দেন, এলস ইফ সি গ্রেটার দেন এ যদি হয় এবং সি গ্রেটার দেন কি হয়, বি যদি হয়। আমি চেকটা একটু দেখিয়ে দিই, এই চেকও করতে পারেন, চেক ছাড়াও লিখতে পারেন। তো আমি তাও চেকটা একটু দেখিয়ে দিচ্ছি। চেকটা কিরকম হবে, সি যদি গ্রেটার দেন এ হয়, আবারও বলি সি যদি গ্রেটার দেন এ হয়, অ্যান্ড সি যদি গ্রেটার দেন বি হয়, তার মানে কি সি দুটো থেকেই বড়, এ থেকেও বড় এবং বি থেকেও বড়, তাহলে লার্জেস্ট হচ্ছে সি। তাহলে লার্জেস্ট যদি সি হয় তাহলে এখন আমার কারা কারা আছে, এ আর বি। তাহলে এখন সেকেন্ড পজিশনের জন্য লড়াই করবে কারা, এ আর বি। তাহলে এই আগের মতোই আসলে কোনো ডিফারেন্স নেই। এখন এখানে কন্ডিশনটা কি হবে, যদি এ গ্রেটার দেন বি হয়, আবারও বলি যদি এ গ্রেটার দেন বি হয়, তাহলে সেকেন্ড লার্জেস্ট অবশ্যই কে হবে, সিম্পলি এ। সেকেন্ড লার্জেস্ট সিম্পলি এ। সো আমি এখানে লিখলাম সেকেন্ড লার্জেস্ট হচ্ছে এ। আর এমন না যে এ গ্রেটার দেন বি হতেই হবে, এখানে কোনো গ্যারান্টি নেই। সো আমি এলসে গিয়ে কাকে সেকেন্ড লার্জেস্ট দিতে পারি, সিম্পলি বি কে। যদি এ গ্রেটার দেন বি না হয় তখনই তো আমি এলসে যাব। এ গ্রেটার দেন বি না মানে কি, বি বড়, রাইট? সেকেন্ড লার্জেস্টটা কে, সিম্পলি বি। সো আমি এখানে বসাই সেকেন্ড লার্জেস্ট হচ্ছে সিম্পলি বি। সো আপনারা দেখতে পারলেন কিভাবে আমরা খুব সহজেই লার্জেস্ট এবং সেকেন্ড লার্জেস্ট এই সংখ্যাগুলোকে বের করে ফেললাম। এখন আমরা একটু এটাকে টেস্ট করে দেখব, ঠিক আছে? টেস্ট করার আগে আমরা লার্জেস্ট এবং সেকেন্ড লার্জেস্ট দুটোকেই আপনাদের সামনে প্রিন্ট করে দেখাবো। সো আমি এখন এখানে লিখছি, আমি কিন্তু সব কন্ডিশনের বাহিরে আছি, আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। উপর থেকে এটা একটা ইফ কন্ডিশন, আমি একটু জাস্ট এখানে এই যে দেখাচ্ছি ইফ কন্ডিশন, এখানে এটা এলস ইফ কন্ডিশন, এরপরেরটাও এলস ইফ কন্ডিশন, এখানে এই কন্ডিশনটা না দিলেও হতো। এখন আমি এখানে সিম্পলি প্রিন্ট করি, কি প্রিন্ট করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এবং এর ভেতরে আমি সিম্পলি খুব সুন্দরভাবে লিখব দ্য লার্জেস্ট নাম্বার ইজ, একটা কোলন দেই এবং একটা প্লাস দেই, এখানে একটু স্পেস দেই, আমি এখানে সিম্পলি লার্জেস্ট ভ্যারিয়েবলটা লিখি, সিম্পলি লার্জেস্ট, ফাইন। ঠিক তার নিচেই আমি এই লাইনটাকে কপি করে নিয়ে আসি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে, এবং এখানে লিখি দ্য সেকেন্ড লার্জেস্ট নাম্বার ইজ। তাহলে আমি এখানে লিখছি হচ্ছে দ্য সেকেন্ড লার্জেস্ট নাম্বার ইজ, সিম্পলি এখানে বসাবো হচ্ছে সেকেন্ড লার্জেস্ট। ভালো কথা। এখন এই প্রোগ্রামটাকে আমি রান করি। সো ফার্স্টে কম্পাইল করছি, একটু দেখে নেই আমাকে কোয়েশ্চেনে আসলে কি কি ভ্যালু দেওয়া হয়েছে। 547, রাইট? 547। সো আমি জাস্ট এখানে একটু লিখে রাখি 547, যে কোনো জায়গায় এটা লিখতে পারতাম, জাস্ট এখানে দেখানোর জন্য লিখে রাখি। সো আমি এটাকে কম্পাইল করি এবং এখন আমি এটাকে রান করি। আচ্ছা, ফার্স্ট নাম্বারে কত, 5, সো আমি এখানে দিলাম 5। সেকেন্ড নাম্বারে কত, সিম্পলি 4, আমি এখানে দিলাম 4। থার্ড নাম্বারে কত, 7। দেখতে পাচ্ছেন দ্য লার্জেস্ট নাম্বার ইজ 7 এবং দ্য সেকেন্ড লার্জেস্ট নাম্বার ইজ 5। আপনারা ডিফারেন্ট কম্বিনেশন দিয়ে কিন্তু চেক করে দেখতে পারেন যে আসলেই আমাদের এই কোডটা ঠিক আছে কিনা। আপনারা আরো বেশ কয়েকটা কম্বিনেশন দিয়ে অবশ্যই আমাকে জানাবেন যে আসলে কোডটা পুরোপুরি ঠিক আছে নাকি এখানে আরো কিছু করা বাকি আছে। বাই দ্য ওয়ে, আরো কিছু করা বলতে কিন্তু আরেকটা ছোট্ট জিনিস এখানে এমনিতেও বাকি আছে। সেটা কি, আমরা আবার একটু কোশ্চেনে ফিরে যাই। কোশ্চেনে কিন্তু একটা কথা বলেছে, আমার লার্জেস্ট নাম্বার এবং সেকেন্ড লার্জেস্ট নাম্বার দুটো বের করার পরে প্রিন্ট দেয়ার এভারেজ অ্যাজ ডেমনস্ট্রেটেড বিলো, তার মানে তাদের কিন্তু অ্যাভারেজ বের করতে হবে। সো দেখুন আমার এখানে নাম্বারগুলো কি কি আছে, 7 আছে আর 5 আছে। তাহলে 7 আর 5 এটা মিলে কত হয়, সিম্পলি 12, আর 12 এটার এভারেজ কত, 6, ঠিক আছে? 6, ওরা 6.0 বলছে, দ্য অ্যাভারেজ অফ বোথ নাম্বারস 6.0। সো এটা আসলে আমরা সিম্পলি কিভাবে করতে পারি একটু দেখি। সো আমরা সিম্পলি এখানে আমাদের কাছে লার্জেস্ট সেকেন্ড লার্জেস্ট দুটোই আছে, তো আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি, যেহেতু ভ্যালুটা ডাবলে এসছে আমি এখানে লিখলাম ডাবল অ্যাভারেজ ইকুয়ালস টু লার্জেস্ট
প্লাস লার্জেস্ট প্লাস সেমি লার্জেস্ট দুটো আমি এখানে যোগ করছি। অ্যাভারেজ তো এভাবেই বের করে, তাই না? দুটো সংখ্যাকে আমি যোগ করলাম এবং এখানে কয়টা সংখ্যা আছে ইন টোটাল দুইটা সংখ্যা আছে। তাহলে আমি এদেরকে এখন ডিভাইড করব 2 দিয়ে। তবে এখানে কাহিনী আছে, কাহিনী হচ্ছে লার্জেস্ট আর সেকেন্ড লার্জেস্ট, ঠিক আছে? আমি একটু এখানে এভাবে দেখাই, আমি একটু কমেন্ট আউট করে দেখাই। লার্জেস্টের ভ্যালু কত? 7 আর সেকেন্ড লার্জেস্টের ভ্যালু কত? 5, ঠিক আছে? ডিভাইডেড বাই 2। তাহলে কিন্তু এরা কি হয়? 7 প্লাস 5 দ্যাট মিন্স 12 ডিভাইডেড বাই 2। এখন ইন্টিজার যদি ভাগ করি, ঠিক আছে, 12 ডিভাইডেড বাই 2 যদি আমি করি, তাহলে দেখুন কি হয়, 12 ডিভাইডেড বাই 2 আলটিমেটলি আমার 6 আসে। কিন্তু আমি কিন্তু এখানে 6 চাই না, আমি চাই 6.0। আমাকে কিন্তু কোয়েশ্চেনেই বলেছে যে, এই যে দেখুন কোয়েশ্চেনেই বলেছে 6.0। কাজেই আমাকে এখানে যে কাজটা করতে হবে, আমি যখন অ্যাভারেজ করব তখন এখানে ডিভাইডেড বাই 2 না লিখে 2.0 দিতে হবে, ঠিক আছে? তাহলে পরে আমি কি পাবো? আউটপুটটা ফ্র্যাকশনে পাবো, রাইট? আমার আলটিমেট কিন্তু আমি যদি 12 ডিভাইডেড বাই 2 করতাম সেখানে সিম্পলি 6 পেতাম। ভালো কথা। এখন আমার প্রিন্টের পালা। সো আমি প্রিন্টটা খুব সুন্দর করে করি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এবং এর ভেতরে আমি প্রিন্ট করব যেভাবে আমাকে প্রিন্ট করতে বলেছে, ঠিক আছে? কোয়েশ্চেনটা একটু দেখে নিই কিভাবে বলেছে। কোয়েশ্চেনে বলেছে দ্য অ্যাভারেজ অফ বোথ নাম্বারস, ঠিক যেভাবে লিখেছে সেভাবেই আমি এখানে লিখব। সো দ্য অ্যাভারেজ অফ বোথ নাম্বারস কোলন দিব, একটা স্পেস দিলাম। এটার সাথে আমি এখন কি করব? এই অ্যাভারেজ ভ্যারিয়েবলটাকে সিম্পলি যোগ করলাম। আশা করি আমাদের এই কোডটা ডান। সো আমি কম্পাইল করছি, আমি এটাকে রান করি। প্রথম নাম্বার 7, পরের নাম্বার 5, এর পরের নাম্বার 4। দেখতে পাচ্ছেন হুবহু আমার কোয়েশ্চেনে যেটা বলেছে। কোয়েশ্চেনে কি বলেছে? আমি যদি 7 5 4 এটা এন্ট্রি করি তাহলে আমি কি পাবো? আমি এই রকম ভাবে লার্জেস্ট 7, সেকেন্ড লার্জেস্ট 5 এবং 6.0 পাবো। আপনারা এটা একটু দেখুন এবং কোয়েশ্চেনটাও একটু দেখুন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 7 5 4, এই যে 7 5 4 আমি দিয়েছি, এখানেও আছে, এখানে একটু ডিফারেন্ট ভাবে আছে, আমি নিজের মতো করে দিয়েছি 7 5 4, বাট আলটিমেটলি আমার অ্যান্সার কিন্তু ঠিক এভাবেই আসছে। আমি কোডটা জাস্ট আপনাদের সুবিধার জন্য একবার উপর থেকে নিচে স্ক্রল করি যাতে করে আপনারা ভিজুয়ালাইজ করতে পারেন যে আসলে কি হচ্ছে। আশা করি আপনারা পুরো জিনিসটা ধরতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ।